রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। সুতরাং রক্ত দিয়ে কেনা স্বাধীনতা কারো সমঝোতার উপরে নির্ভর করে না। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একটি বক্তব্য দিয়েছে যে পাকিস্তানি যে সেনাবাহিনী তারা মুক্তিযোদ্ধাদের কাছে নয়, তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছিল। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আগামী নির্বাচনেও এই বিজয় দিবসের চেতনাকে সামনে রেখে বাংলাদেশ বিরোধী জনগোষ্ঠীকে, বাংলাদেশ বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করবে। খুবই দুঃখের সাথে এটাও বলতে হয় যে বাংলাদেশে বসবাস করে এখনো কিছু গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে বিজয় সেটি, কিন্তু খুবই দুঃখের সাথে এটাও বলতে হয় যে বাংলাদেশে বসবাস করে এখনো কিছু গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকেও তার প্রমাণ মিলেছে। আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একটি বক্তব্য দিয়েছে যে পাকিস্তানি যে সেনাবাহিনী তারা মুক্তিযোদ্ধাদের কাছে নয়, তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছিল। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এবং এটার সাথে আমি একটি লিঙ্ক দেখতে পাচ্ছি। আজকেও দেখবেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্টেটমেন্ট দিয়েছে, সেটার সাথে কেমন যেন একটা মানে কাকতালীয় বলেন বা ইন্টেনশনালি বলেন, এটা মিলে গিয়েছে। তো আমার এখন মনে হয় তারা ভারতের দালালি করতেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কিন্তু 1971-এও যেমন বাংলাদেশপন্থী মানুষরা এই দেশ থেকে পাকিস্তানি দালালদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল, প্রত্যাখ্যান করেছিল, তেমনি আগামী নির্বাচনেও এই বিজয় দিবসের চেতনাকে সামনে রেখে বাংলাদেশ বিরোধী জনগোষ্ঠীকে, বাংলাদেশ বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করবে। এতেও আপনাকে একটু আগেই এই কথারই উত্তর দিলাম যে বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করে যারা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদেরকে যেমন 1971 সালেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল, সামনেও প্রত্যাখ্যান করবে। এবং তাদেরকে কখনোই বাংলাদেশের সার্বভৌমত্বে যদি তারা আঘাত হানতে যায়, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে এবং সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দিবে। এখন কোনো দেশ আমাদের শত্রু নয়, কিন্তু আমি এবং আমরা বাংলাদেশপন্থী যারা আদর্শে বিশ্বাসী, বাংলাদেশের সার্বভৌমত্বে যারা বিশ্বাসী, আমরা মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আনলে অবশ্যই তার জবাব দেওয়া হবে। আর পাকিস্তানের পতাকার আকার বিষয়ে যদি বললেন কি সমঝোতা হয়েছে সেটা তো আমি জানি না, যাদের হয়েছে তাদেরকে আপনারা এই প্রশ্নটা করতে পারেন। কিন্তু আমি বলি যে বাংলাদেশের সাথে সমঝোতা হবে কিসের, সেটা ব্যবসা বাণিজ্যের সমঝোতা হতে পারে, তারপরে সহযোগিতার সমঝোতা হতে পারে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের সমঝোতা করার কিছু নাই। কারণ বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। সুতরাং রক্ত দিয়ে কেনা স্বাধীনতা কারো সমঝোতার উপরে নির্ভর করে না। এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব শুধুমাত্র বাংলাদেশের জনগণের। আমি ছাত্র সমাজের উদ্দেশ্যে, যেহেতু আমি একজন ছাত্র দলের কর্মী এবং আমি একজন ছাত্র সমাজের প্রতিনিধি, সেইখান থেকে আমি একটি কথাই বলতে চাই যে আপনারা বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না। আপনারা ধৈর্য ধারণ করুন, বাংলাদেশের সার্বভৌমত্বে ঐক্য বজায় রাখুন, কোনো বিভেদ সৃষ্টিতে আপনারা পা দিবেন না এবং বাংলাদেশের সার্বভৌমত্ব যেখানেই ক্ষুণ্ণ হবে সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলুন।